মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম সংখ্যাৰ আঘাত √3, √2, √5 এইবিলাকৰ অৱস্থান কেনেকৈ কৰে। যেনেকৈ আমি সকলোৱে জানো সংখ্যাৰ আঘাত 1, 2, 3, 4 এইবিলাক গোটা সংখ্যাবিলাক কেনেকৈ বহায় সেইবিলাক আমি জানোৱে, পৰিমেয় সংখ্যাবিলাক। তো আজি আলোচনা কৰিম অপৰিমেয় সংখ্যাবিলাক কেনেকৈ সংখ্যাৰ আঘাত অৱস্থান কৰা যায় বা নিৰূপণ কৰা যায়। তো ভিডিঅ'টো পলম নকৰি ষ্টাৰ্ট কৰোঁ। সংখ্যাৰ আঘাত প্ৰথমত আলোচনা কৰিম √2ৰ অৱস্থান। তো সংখ্যাৰ আঘাত √2, √3, √5 এইবিলাকৰ অৱস্থান যদি তুমি নিৰূপণ কৰিব খোজা, তুমি এটা ফৰ্মুলা জানিব লাগিব, সেইটো হ'ল তোমাৰ পাইথাগোৰাছৰ সূত্ৰ। আৰু পাইথাগোৰাছৰ সূত্ৰ যিহেতু সৰু ক্লাছত মানে কণ্টিনিউ কৰি পঢ়ি আহিছে সিহঁতে নিশ্চয় জানা। পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল? ভূমি স্কয়াৰ প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এই ফর্মুলাটো এপ্লাই কৰি আমি সংখ্যাৰ আঘাত √2ৰ অৱস্থান পাব। তো প্ৰথমতে তুমি কি কৰিব লাগিব, যদি সংখ্যাৰ আঘাত √2ৰ অৱস্থান বহাব মানে নিৰূপণ কৰিব খোজা, প্ৰথমতে তুমি এটা সংখ্যাৰ ৰেখা আঁকিব লাগিব। তো এটা সংখ্যাৰ ৰেখা আঁকি ললা, এটা সংখ্যা রেখা সাপোজ ধৰি লোৱা হল এইটো x, এইটো কি x ড্যাশ, আর মাজত কি থাকিব 0, এইটোক আমি o বুলি ধৰিলো। সাপোজ ধৰি লোৱা হল এইটো o, 0টোক আমি o বুলি ধৰিলো। তো সংখ্যা ৰেখাত √2ৰ অৱস্থান বহুৱাবলৈ হলে তুমি কি কৰিব লাগিব, 0ৰ পৰা এইখিনিলৈ 1 একক কাটি লোৱা। সাপোজ এইটো 1 একক কাটি ললো, এইটো নাম দিয়া কিবা এটা OA, এখানে কিমান 1 ইউনিট। এবার এই বিন্দুর উপৰত এটা লম্ব টানি দিয়া, আর যার দৈর্ঘ্য কিমান হ'ব লাগিব, এই OA যিমান দূৰ আছে মানে যিমান ডিস্টেন্স আছে বা যিমান মান আছে এই সমান হ'ব লাগিব এইটো। তো সাপোজ এইটো কিমান 1, এটা নাম দিয়া, আর কিবা নাম দিয়া, সাপোজ এইটো নাম দিলা B। এবার তুমি কি কৰা, এই OB সংযোগ কৰা। এই OB টো সংযোগ কৰাৰ পিছত তুমি চোৱা এইটো যেহেতু লম্ব টানিলা, এটা কিমান ডিগ্ৰী হল 90 ডিগ্ৰী। তেনেহলে OAB এটা কি হল সমকোণী ত্রিভুজ হল। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি পাব পারা, পাইথাগোরাসের সূত্র ব্যবহার কৰিব পাৰা। কিয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্ৰত বাহুৰ মান উলিয়াবলৈ হলে সদায় পাইথাগোরাসের সূত্ৰটো ব্যবহার কৰিব লাগে। তো ইয়াতে তুমি চোৱা এই OA ইয়াৰ ওপৰত কিন্তু AB টো লম্ব আছে, মানে AB লম্ব আৰু OA টো কি হ'ব ভূমি হ'ব, তেনেহলে অতিভুজ কোণ হ'ব। এই 90 ডিগ্ৰী সন্মুখত যেটো বাহু থাকে সেইটো আমি অতিভুজ বুলি ধৰো। তেনেহলে OB ৰ মান এটা উলিয়াব লাগিব। তুমি O এর মান জানা, AB ৰ মান জানা, কিন্তু OB ৰ মান নাজানা। এটা কৰিবলৈ হলে তুমি কি কৰিব লাগিব, এবাৰ তুমি লিখা, তেনেহলে পাইথাগোরাসের সূত্র মতে এটোতে লিখিয়ে দিছো, পাইথাগোরাসের সূত্র মতে এটা মানখিনি বহাই দিয়া। এটা ভূমির মান কিমান আহিল, ভূমির মান আহিল OA, মানে OA স্কয়ার হ'ব প্লাস লম্ব কিমান আহিব AB, আর অতিভুজ কিমান হ'ব OB। এবার যার যার মান বহাই দিয়া, O এর মান কিমান 1 আর AB এর মান কিমান 1, তে OB এর মান তো না জানো। এবার 1 স্কয়ার করলে কিমান হ'ব 1, 1 স্কয়ার করলে কিমান 1 ইকুয়াল টু OB স্কয়ার। তো এবার 1 প্লাস 1 করলে হ'ব 2 ইকুয়াল টু OB স্কয়ার। তো ইয়ার পরে কি হইব, OB ইকুয়াল টু হ'ব √2, মানে বাহুফলে স্কয়ার আছে, মানে সকলে স্কয়ারটো আছিল, স্কয়ারটো উঠাই দিলো, তো বাহুফলে √টা আহি গ'ল। তো OB এর মান কিমান আহিল √2। এবার তুমি কি কৰিবা, এই ওর পৰা স্টার্ট কৰি B লৈকে এইখিনিক এটা ব্যাসার্ধ হিসেবে লৈ কম্পাস কাটার ধরিবা। এটা কম্পাসটো ধরে এনেকে তুমি এটা
বৃত্তচাপ আঁকি দিবা আঁকি দিয়াৰ ফলত ইয়াতে নিশ্চয় যেটো x ড্যাশ ও x সংখ্যা রেখা আছে তাতে এটা বিন্দুত কাটিব এর বিন্দুটার নাম দিয়া সাপোজ এটা পি বিন্দুত কাটিছে এই পি বিন্দুটিয়ে হব সংখ্যা রেখাত √2 অবস্থান তো এইটো হল তোমার √2 খিনি তো ইয়ার লগত যদি তুমি কেবল √3 আনিব খোজা √3 যদি তুমি এই সংখ্যা রেখাত বহাব খোজা তো √2 হয়ে গেল এবার আমি √3 টু বহাম বাকি লিখাখিনি একে থাকিব কেবল এই পিকচারটো যেটো আছে সংখ্যা রেখা যেটো ড্রয়িংটা সেটা চেঞ্জ হব আগৰ নিচিনাই সংখ্যা রেখা ও তো এইখিনি লৈ সাপোজ এইখিনি আছিল তোমার কি √, এই 0 পৰা স্টার্ট কৰি এইখিনি লৈ তোমার √2 বুলি ধৰি লোৱা এইখিনি নাইবা তুমি √2 লগতে হেতু মিলাই দিব পাৰা যেনেহেন √2 অবস্থান কোনখিনি লৈকে আছে এইখিনি লৈ কমপ্লিট আগত আঁকি লোৱা এটো 1 এটো 1 এটো কি a এটো আছিল b তো এটো আছিল কিমান √2 তো ইয়ার পর এক কাম করা এবার এই OB এর উপর আরো একটা লম্ব টানে দিয়া OB এর উপর লম্ব টানিলা নাম দিয়া C আর এটা সংযোগ করে দিয়া তাহলে বি সি কি হল লম্ব হল আর বি সি মান কিমান 1 ইউনিট পড়ে গেল তাহলে তুমি এবার ভূমি পাবা কোনটো OB আর লম্ব হবো BC আর অতিভুজ হবো কোনটা OC তো এবারে তুমি বহাই দিয়া ও ভূমি কোনটো হবো OB স্কয়ার প্লাস লম্ব কোনটো হবো BC স্কয়ার ইকুয়াল টু OC স্কয়ার তো এবার OB এর মান কিমান হবো OB এর মান আছে √2 স্কয়ার প্লাস BC এর মান কিমান 1 স্কয়ার ইজ ইকুয়াল টু OC স্কয়ার তো এবার স্কয়ার আর √2 ক্যান্সেল করলে থাকলে 2 আর এতে 1 স্কয়ার 1 হবে মানে কি হবে 3 ইকুয়াল টু OC স্কয়ার তো এবার তুমি OC টু রাখি দিয়া তো কি হবে √3 হয়ে যাব OC মান কিমান আহিল √3 ঠিক সেই দৰে আগৰ নিচিনাই এই O বিন্দু কেন্দ্র কৰি C মানে OC সমান ব্যাসার্ধ লৈ বৃত্তচাপ আঁকি দিয়ে সাপোজ এইটো বৃত্তচাপ আঁকি দিছে এইটো আহিল এতে লাগছে তো এর নাম দিয়া কিবা এটা নাম সাপোজ এটি কিউ বিন্দুত কাটছে তো এই কিউ বিন্দুটোই হবো সংখ্যা রেখাত √3 এর অবস্থান তো এনেকে তোমালোকে √5 এর অবস্থানটো এতে করিবা এটা তোমালোকৰ হোমওয়ার্ক তো কিবা প্রবলেম হলে মোক কমেন্ট করে জানাবা আর ভিডিওটো ভাল লাগিলে লাইক করিবা লগতে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা।